ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি। তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো সব কাজ করে স্নান করে নিয়ে নিচ্ছি চা। চাইতে জানো তোমরা, আমি চিনি খাই না, আমি সুগার ফ্রিতে চাটা খাই। সুগার ফ্রিতে চাটা খেয়ে নিলাম, আর মেয়েকে চিনি দিয়ে দিই, ও খেয়ে নিল। আর দিয়ে দেখি দেখো কিনে নিচ্ছি সবজি, ছাঁচি কুমড়ো, পটল, যা যা ছিল আর কি ঘরে। বেগুনটা খুব ভালো, আমি তো বেগুন খেতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। ছাঁচি কুমড়ো খেতেও ভালোবাসি, আর ছাঁচি কুমড়ো খাওয়াটা খুবই মানে উপকার। আর নিয়ে নিচ্ছি আলু, দেখি কী করা যায়। এখন তো কেটে গোটা গোটা রেখে ধুয়ে নিই, রান্না করতে কড়াই বসাবো আর করবো। আর দেখো এগুলো হচ্ছে কি পুঁই ডাঁটা, মানে যেদিকে রান্না করেছিলাম না, একটা ডাঁটা এরকম রেখে দিয়েছিলাম, জানো তো। এবার বাইরে থেকে মাছ এসছে দু রকম, একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে ইলিশ মাছ। দুটোই ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। ইলিশ মাছে তো নুন দিতে হয় না, কাতলা মাছটা নুন দিয়ে ধুয়ে নিয়ে এসে বেশ নুন হলুদটা মাখিয়ে নিলাম। বসিয়ে দিলাম কড়াই, তেল গরম হয়ে গেছে, একটু তেলটা বেশি দিচ্ছি। আর দেখো আমি তো সাধারণত ইলিশ মাছটা ভাজি না, কিন্তু বাড়ির সবাই তো ভালোবাসে ইলিশ মাছের তেল খেতে, তার জন্য মাছটা ভাজছি। আর দেখো তেলটা একটু বেশি করে দিচ্ছি, কেন বলো তো, যে তেলটা তুলবো তো তার জন্য। দেখতে পাচ্ছ আগে মাছগুলো ভাজা হয়ে গেছে, এমনকি মাছের মাথাটাও আমি ভেজে নিচ্ছি। মাছ কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয় একটা মাছ, আমি ভীষণ খেতে ভালোবাসি, কিন্তু আমি ভাজা খাই না, আমি কাঁচা খাই। কাঁচা মানে ঝোলের পরে কাঁচা। আর দেখো অনেকটা তেল হয়ে গেছে, চারজনের সুন্দর হয়ে যাবে সেরকমভাবে বেশি করেই তেলটা তুললাম। এই দেখো আতলা সাথে আছে ভাজা লঙ্কা, ব্যাস। তারপরে দেখো কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর বলো মিটিয়ে দিলাম, বুঝতে পারছো। এবার ভাজাভাজিগুলো করে নেবো, যেমন পটল আছে, বেগুন আছে, তারপরে আলুটাও ভাজবো, দিয়ে একটা একটা করে ভাজছি। এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর এই লুচি চানটার সাথে তুলে না, খুব সুন্দর তেলটা না বেশ সুন্দর বেরিয়েছে। একটুখানি মানে হয়ে গেলে একটু তুলে ধরি, ব্যাস। এর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু ফোড়নটা ভালো করে নিয়ে তারপর দিলাম আলু। বেশি একটা আলু ভেবেছি আমি তেল ঝাল করবো, তারপর আমার না একটা দুটো আলু দিই, তার জন্য দিলাম, বুঝতে পারছো। এবার নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। তারপরে আদা, তারপরে আদাটা একটু তেলের উপর দিলে বেশি ভালো হয়, তার জন্য আদাটা তেলের উপর দিলাম। দিয়ে একে সব মশলাগুলো আমি এবার দিয়ে দেবো, যেমন লাগে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বুঝতে পারছো। এই আর কি, এটা দিয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। আর সব ভাজা তেলটা ফেলিনি, তেলের মধ্যেই করে নিচ্ছি। আর মাছ ভাজা তেলে তো ভালোই হবে, বেশ মাছ ভাজার একটা গন্ধ থাকে, তাই না। তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়েছি। কষাতে একটু টাইম লেগেছে, একটু অতটা ক্যামেরার সামনে ছিলাম না, আমি তোমাদের রাখিনি, বুঝতে পারছো। এটা যেহেতু কাতলা মাছ দিয়ে করবো, তাই কাতলা মাছটা দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে অনেকক্ষণই ফোটাবো। তো রান্না করতে তো একটুখানি সময়ের মধ্যে রান্না হয় না, অনেকটা সময় লাগে। তার ঝালটা একটু কম দিয়েছি বলে আমি আবার কী করলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে। আর ভয়েসটা তো পরে দিচ্ছি, রান্না করতে করতে কথা বলে না আমার না ভালো লাগে, জানো তো। কিন্তু কী করবো, চারিদিকে এত আওয়াজ, তার জন্য। দেখো তরকারিটা হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। ধনে পাতা যেহেতু ছিল না, তার জন্য দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নাবিয়ে দিলাম। দেখো আবারও বসিয়ে দিলাম কড়াই, ওদিকে আমার ভাজাগুলো সব হয়ে গেছে। আবারও কড়াই বসিয়ে দিয়ে ছাঁচি কুমড়োটাকে, দেখতেই পারলে ছাঁচি কুমড়োটাকে আমি মেশিনের সাহায্যে কেটেছি। তাতে কী হবে, তো খুব সুন্দর মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে, তার জন্য। আর আমি জানো তো এই জলটাকে কাঁচা কাঁচা খেয়ে নিই, জানো কেন, কে কী জানো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি জানতে চাও সেটাও বলো, ঠিক আছে। ওই জন্য আমি ছাঁচি কুমড়োটা এরকম করে কেটে রসটাকে বেশিরভাগ চিপটে নিয়ে ওটাকে শুধু খেয়ে নিই। কিন্তু কেন খাই, কে যদি জানতে চাও কমেন্ট করে বলো, ঠিক আছে। ছাঁচি কুমড়ো ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে, সবটা টাইম ক্যামেরার সামনে ছিলাম না, তার জন্য তোমরা পুরোটা দেখতে পারো। কিন্তু একই জিনিস দেখতে তোমাদের কতক্ষণ ভালো লাগে বলো, তার জন্য আমি চেষ্টা করি যে একটু কেটে দেখানোর জন্য, জানো তো। নাহলে একটা ছাঁচি কুমড়ো রান্না করতে অনেকটাই টাইম লাগে। তা কালার দেখে বুঝতেই পারছো তোমরা, হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম মাছের মাথা, ইলিশ মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিলাম একটু চিনি দিলে বেশি একটু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় না, তার জন্য এই দেখো নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এটা ছিল শুক্রবারের, যেটা তোমরা দেখছো এটা শুক্রবার, ঠিক আছে। আর কী কী রান্না যাবে সেটাই দেখালাম, যে মাছের তেল, তারপরে দেখো পটল, বেগুন, আলু সব ভাজা করেছি, তার সাথে ইলিশ মাছ আছে থালায়, একটা থালায় দেখো কী সুন্দর সাজিয়ে আমি রেখেছি, এগুলো সব ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আছে ডাল, তোমাকে করতেই হয়, ডাল ছাড়া তো খাওয়া চলে না, যেন ডালও আছে, মাছও আছে। তাই দেখতে পাচ্ছ রান্না করতে করতে অনেকগুলো রান্নাই হয়ে গেল। আর এদিকে ভাতও আছে, তার সাথে আছে দেখতে পারে না আনারসের চাটনি করেছিলাম, তার জন্য ওটা আজকে মানে 3 দিন হচ্ছে। এই দেখো থালা সাজিয়েছি, আর আমি থালা নিয়ে খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝতে পারছো। আর তারপরে কী বলতো, রাত্রেবেলা করেছিলাম মটর ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন হয়ে গেছিলো, জানো তো। তারপরে দিন আজকে না করলেই হবে না, করে ফেলি। তার জন্য দেখো তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে মানে যেমন করে করে আর কি, তোমরা যেমন করে করো আমিও সেরকম করে করলাম। দিয়ে দিলাম কিছুটা আলু, মানে খুব একটা দিনই। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, কিন্তু পেঁয়াজের সঙ্গে করলে এইসব জিনিস খেতে ভালো লাগে, তার জন্য পেঁয়াজ, তারপরে সব রকম মশলা দিলাম, আদা, তারপরে তোমার ওগুলো পেস্টে দিলাম, আদা পেঁয়াজ রসুন লঙ্কা পেস্টে, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঠিক আছে। দিয়ে সবগুলো একসাথে দিয়ে এবার ভালো করে আলুটাকে কষিয়ে নেবো। তারপরে ওদিকে মটরটাকে আমি সিদ্ধ করিনি, ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভিজিয়ে রেখেছি এত সুন্দর নরম হয়ে গেছে, জানো। তাই এবার এইটা কষিয়ে নিয়ে, এই মশলাটা কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এরপর দিয়ে তোমার মটরটাকেও ঢেলে দেবো, ঢেলে দিয়ে মটরটাকে দিয়ে আমি আবার একটু বেশ অনেকক্ষণ কষাবো। আর দেখো লবণ দিতে ভুলে গেছি,
লবণ দিয়ে দিলাম। ভয়েসটা করা দিতে গেলে আমার খুব অসুবিধা হয়, আমার যেন রান্না করতে ভয়েস দেবো, একটু গল্প করবো, ওটাই বেশি ভালো লাগে জানো তো। এই দেখো, এতে মটরগুলো দেখতে পাচ্ছ মানে সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর নরম হয়ে গেছে। এবার এগুলো দিয়ে একটু মানে অনেকক্ষণই কষাবো জানো তো, একটু তো রান্না হয় না, রান্না হচ্ছে কি কী বলে সাধনার জিনিস যেটা বলে। তাই হচ্ছে রান্না করতে কিন্তু অনেকক্ষণ টাইমই লাগে, কিন্তু সবটা তুললে তো অনেকটা বড় হয়ে যাবে, তার একটা ভিডিওতেই তোমার অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি চেষ্টা করি যাতে তোমাদের যে মানে শর্টে দেখানো যায়। বুঝতে পারছো, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলো কিন্তু। দিয়ে দেখো এবার হচ্ছে কি দিয়ে দিলাম গরম জল। এই দেখো ফুটে গেছে, দেখতে পাচ্ছ, আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো, আর যে কোনো জিনিস রান্না করতে গেলে নাড়াচাড়া করলে কিন্তু বোঝা যায় জিনিসটা যে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়নি, তাই না। তা দেখো অনেকক্ষণই সিদ্ধ হয়েছে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। খেতেও ভালো হয়েছিল। এর মধ্যে যদি নারকেল কুচি করে দেওয়া যেত তাহলে আরও দুর্দান্ত হতো, কিন্তু সেটা হলো না, কিন্তু সিম্পলভাবেই করলাম পেঁয়াজ রসুন দিয়ে। এ দেখো নামিয়ে নিচে ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। আর এটা তো তোমার শুধু খেতে ভালো লাগে, আর মুড়ি দিয়েও ভালো লাগে, রুটি পরোটা যাই করো না কেন তার সাথেই ভালো লাগে। আর আমার আজকে হচ্ছে গিয়ে ঘুগনিটা আমি শুধু শুধু খেয়েছি গরম গরম। আর আমি আজকে কী মনে হচ্ছে কি জানি, দেখো আজকে কিন্তু আটা নিয়েছি, ময়দা নিয়ে আম কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে মেখে নিচ্ছি আটা। আজকে রুটি খাবো, অন্যদিন পরোটা টটা এসব খাই, ওই জন্য রুটি খাবো বলে রুটি করে নিয়েছি। আর ঘুগনিটা সন্ধ্যাবেলা করেছিলাম, দিয়ে সবাই খেয়েছিলাম যে আজকে ঘুগনি দিয়ে খাবো না, আজকে আম দিয়ে রুটি খাবো। তা দেখো এটা হচ্ছে কি শনিবারের সকাল, সব কাজ করে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে বক বক করতে। বুঝতে পারছি, ঘর থেকে স্টার্ট করলাম। এই যে চুল টুল ভিজে, আর সেই শনিবার দিনটাও আমি দুবেলা চান করা হয়েছে জানো, এত গরম। এই দেখো সব রেডি হয়ে গেছে, আর আমি ক্যামেরা অন করেছি বলে ঘরে আমাকে চা দিয়ে গেছে, কিন্তু শনিবারের সকালবেলা, ঠিক আছে। এই দেখো, তা আমি চাটা তোমাদের দেখালাম, ও বলছে তুই চাটা খাও, আমি টিফিনটা বানাই, এই জন্য আমি ঘরে বসেই করলাম। তা রিলস বানাতে বসেছি, কোনো গান পেলাম না, তারপর একটা রিলস বানিয়ে ছেড়ে দিলাম, সময়টা না গান খুঁজেই পাওয়া যায় না। দিয়ে এবার তো যাবো রান্নাঘরে, নেমে যে বৃষ্টি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো বুঝতে পারছো, বৃষ্টি ভালো লাগে, যা গরম একটু ঠান্ডা ঠান্ডা করে, তার জন্য। তা তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর মেয়ে করেছে টিফিন। দেখো টিফিনটা হয়ে গেছে, এই আমি টেস্টি কেমন লাগে দেখলে অবশ্যই বলবো, ঠিক আছে। তা আজকে বললাম এখানে শেষ করলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।